দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে মিয়ানমারের জান্তা সরকার। এবার তাদের হাত থেকে রেহাই মিলল না ধ্যানরত বৌদ্ধ ধর্মের অনুসারীদের। মিয়ানমারের সাগাইন অঞ্চলের মিয়াউং টাউনশিপে বৌদ্ধ মঠের হলঘরে আঘাত হানে সামরিক বাহিনীর বিমান। স্থানীয় বিরোধী যোদ্ধাদের দাবি, ওই সময় সেখানে লেন্ট উপলক্ষে ৩ মাসের ধ্যান চর্চায় ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। হামলায় নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, ভুল নয়, ইচ্ছাকৃতভাবে মঠটিকে লক্ষ্য করা হয়েছিল। উদ্ধারকারীরা মরদেহ সরানোর সময় সামরিক বিমান আবারও এলাকায় ফিরে এসে বোমা ফেলার চেষ্টা করে বলেও দাবি তাদের। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, সাম্প্রতিক সময় সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোর উপর হামলা বাড়িয়েছে জান্তা, যার উদ্দেশ্য আতঙ্ক ছড়িয়ে প্রতিরোধ দমন করা। তবে জাতিসংঘের এসব অভিযোগকে একপেশে ও যাচাই অযোগ্য তথ্য নির্ভর দাবি বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ে মিয়ানমারের সামরিক বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় নিহত অর্ধ শতাধিক মানুষ। এর মধ্যেই দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের চিন্তা, যুদ্ধ বিমানগুলো অতিরিক্ত ব্যবহারে নষ্ট হয়ে যাচ্ছে কিনা। বিমান বাহিনীর ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পাইলটদের যুদ্ধ বিমান ও সহায়ক সরঞ্জাম সতর্কতার সঙ্গে ব্যবহারের নির্দেশ দেন তিনি। মিন অং হ্লাইং বিমান বাহিনীর কথিত সন্ত্রাস বিরোধী অভিযানের ভূমিকার প্রশংসা করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।